ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী, স্বামী চেতনানন্দ, বিবেকানন্দের মাতৃদর্শন। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি পাশ্চাত্য থেকে ভারতে এলে সর্বত্র বিজয়োৎসব শুরু হয়ে গেল। প্রচণ্ড হই হুল্লোড়ের মধ্যে ক্রমাগত বক্তৃতা দিয়ে স্বামীজি ক্লান্ত অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি বিশ্রামের জন্য দার্জিলিং যাত্রা করেন। তারপর খেতড়ি মহারাজের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি কলকাতায় আসেন। 29 এপ্রিল 1897 খ্রিস্টাব্দ স্বামীজি শিশি মাকে 10/2 বাগবাজার স্ট্রিটে দর্শন করেন। প্রত্যক্ষদর্শী কুমুদ বন্ধু সেন লিখেছেন, এক স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত। পাশ্চাত্য থেকে বিপুল যশ ও গৌরব নিয়ে প্রত্যাবৃত স্বামী বিবেকানন্দের সঙ্গে শিশি মায়ের এই সাক্ষাৎ দৃশ্যটি দেখার সৌভাগ্য যে অল্প কয়েকজনের হয়েছিল, তারা প্রত্যেকেই তখন আনন্দে বিহ্বল। মা অন্য দিনের মতো অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সে এক স্বর্গীয় দৃশ্য। পৃথিবীখ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গে প্রণত। দীর্ঘ 7 বছর পরে স্বামীজিকে দেখলেন শ্রী শ্রী মা। তিনিও গভীরভাবে আলোড়িত, স্থির, নির্বাক, যেন সমাধিমগ্না। গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ। প্রণাম করার সময়ে স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি। তারপর উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে উপস্থিত সকলকে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু পাদস্পর্শ করো না। উনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে। তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয়। একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো, গোটা মনপ্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। স্বামীজির নির্দেশে আমরা সবাই গিয়ে আস্তে আস্তে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করলাম। স্বামীজি শান্তভাবে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন। আমাদের প্রণাম শেষ হলে গোলাপ মা নিস্তব্ধতা ভেঙে খুব স্নেহভরা স্বরে স্বামীজিকে ডেকে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, কোনো উন্নতি হয়েছে কি? স্বামীজি, হ্যাঁ, ওখানে আগের থেকে ভালো ছিলাম। মহেন্দ্র বাণিজ্যে এবং তার সুশিক্ষিতা স্ত্রী আমাদের যথেষ্ট যত্ন আত্তি করেছেন। আমার মনে হয় কয়েকদিনের মধ্যে শরীর ঠিক হয়ে যাবে। গোলাম্মা, মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন। তোমাকে সমাজের উন্নতির জন্য আরও অনেক কিছু করতে হবে। স্বামীজি, মা, আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া কিছু নই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি করে এইসব ব্যাপার সম্ভব হচ্ছে, কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষে ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে। মা, আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকা গিয়েছিলাম। তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সম্বর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলে এই অলৌকিক কাণ্ড ঘটেছে। যখন একান্তে থেকেছি তখন স্পষ্টই অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী, তিনিই আমায় আমার পথ দেখিয়েছেন। মায়ের উত্তর। গোলাম্মা স্বামীজিকে বললেন, ঠাকুর মা কালীর থেকে পৃথক নন। ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন। তুমি তাঁর নির্বাচিত শিষ্য এবং সন্তান। তোমার প্রতি তাঁর অসীম ভালোবাসা।
তিনি সকলকে বলেই গিয়েছিলেন, তুমি একদিন পৃথিবীর আচার্য হবে। গভীর আবেগের সঙ্গে স্বামীজি বললেন, মা, আমি তাঁর বাণী প্রচার করতে চাই, আর সেই জন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই, কিন্তু যত দ্রুত তা করতে চাইছি ততটা দ্রুত পারছি না বলে কষ্ট পাচ্ছি। মা এবার নিজেই কোমল স্নেহার্দ্র কণ্ঠে বললেন, চিন্তা করো না, তুমি যা করেছ আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তুমি এসেছো। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে। স্থির যেন, ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন। দেখবে অল্প দিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে। প্রার্থনার সুরে স্বামীজি বললেন, মা, আশীর্বাদ করুন, আমার কাজের পরিকল্পনা যেন শীঘ্র রূপায়িত হচ্ছে দেখতে পায়। দু একদিনের মধ্যে দার্জিলিংয়ে ফিরে যাচ্ছি। কলকাতায় এসেছিলাম ক্ষেত্রী মহারাজের অনুরোধে। এই কথা কয়েকটি বলে স্বামীজি আবার মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বিদায় নিলেন। আরেক প্রত্যক্ষদর্শী রাধুর মা সুরবালা স্বামীজির মাতৃদর্শন সম্বন্ধে বলেন, রাজার মতো চেহারা। ঠাকুরঝির পায়ে লম্বা হয়ে পড়ল, জোর হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। সমাপ্ত।